আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের টপিক রাগ। আপনি কি জানেন, রাগী মানুষরা আসলে খারাপ না। তারা এমন মানুষ যারা জীবনের কিছু পর্যায়ে এত আঘাত পেয়েছে, এত কিছু চেপে রেখেছে যে তাদের মনের ভেতরের শান্ত জায়গাটা ধীরে ধীরে ভেঙে গেছে। তারা ছোট ছোট কষ্ট খুব তীব্রভাবে অনুভব করে, কিন্তু কেউ সেটা বোঝে না। সবাই শুধু বলে, তুমি রাগী, তুমি বদমেজাজি, তুমি শান্ত থাকতে জানো না। কিন্তু কেউ কি একবারও জিজ্ঞেস করে, তুমি এত রেগে গেলে কেন? তোমার ভেতরে আসলে কি কষ্ট লুকানো আছে? না, কেউ করে না। কারণ পৃথিবী শুধু আমাদের রাগটা দেখে, কিন্তু রাগের পেছনের ব্যথাটা দেখে না। আজ আমি এই ভিডিওতে রাগী মানুষদের রাগের কারণ নিয়ে আলোচনা করব এবং রাগী মানুষদেরকে নিয়ে সমাজের মানুষের মধ্যে যে ভুল ধারণা রয়েছে সেটি কতটুকু সত্য তা তুলে ধরব। সেই সাথে থাকছে রাগ নিয়ন্ত্রণের কিছু টিপস। একজন রাগী মানুষ আসলে ভেতরে অনেক সংবেদনশীল হয়। তারা কাউকে কষ্ট দিতে চায় না, কিন্তু যখন কেউ তাদের অনুভূতিকে অবহেলা করে, তারা ভেতরে চুপচাপ ভেঙে পড়ে। আর সেই ভাঙা জায়গা থেকেই রাগের আগুন জ্বলে ওঠে। কখনো তারা নিজের কণ্ঠে চিৎকার করে, আবার কখনো নিঃশব্দে চোখের পানি লুকিয়ে রাখে। কারণ তারা জানে, আমার ব্যথা কেউ বুঝবে না। এই পৃথিবীতে এমন অনেক রাগী মানুষ আছে যারা রাতে বিছানায় শুয়ে কাঁদে, নিজেকে প্রশ্ন করে, আমি এমন কেন? আমি কেন একটু শান্ত থাকতে পারি না? তারা নিজের রাগের জন্য নিজেকেই ঘৃণা করে, নিজেকেই দোষ দেয়, এমনকি অনেক সময় নিজের প্রতি হতাশ হয়ে পড়ে। এবার জেনে নিই তাদের রাগের আসল কারণ কি। আপনি জানেন, রাগ কখন হঠাৎ আসে না। রাগ আসে যখন আমাদের ভালোবাসা অগ্রাহ্য হয়, আমাদের কষ্ট কেউ বোঝে না, আমাদের সঠিক কথাকে কেউ ভুল ভাবে। রাগ আসে যখন আপনি খুব চেয়েও কাউকে বুঝাতে পারেন না আপনি কতটা ব্যথিত, যখন আপনাকে কেউ শোনে না, যখন আপনার নীরবতা কেউ দুর্বলতা ভাবে। তখন ভেতরের কষ্টটা চিৎকার হয়ে বেরিয়ে আসে। সেটাই রাগ। তাই রাগ কোনো খারাপ জিনিস না, এটা একটা অতিরিক্ত আবেগ, যা বোঝায় আপনি এখনো অনুভব করতে পারেন, ভালোবাসতে পারেন, আশা করেন। রাগী মানুষরা সাধারণত একা হয়ে যায়, কারণ সবাই তাদের থেকে দূরে সরে যায়। ভাবতে থাকে, এরা বুঝি ভালো না। কিন্তু বাস্তবে রাগী মানুষরা খুব বেশি ভালোবাসে। তারা ছোট একটা কথায়ও কেঁদে ফেলে, ছোট একটা অবহেলায়ও মনে মনে ভেঙে পড়ে। তারা রাগ করে কারণ তারা ভালোবাসে। যার প্রতি কোনো অনুভূতি নেই, তার প্রতি কেউ রাগও করে না। রাগ মানেই মন এখনো বেঁচে আছে। কিন্তু বারবার ভুল বোঝাবুঝি, অবহেলা, দূরত্ব, সব কিছু মিলিয়ে রাগী মানুষরা শেষ পর্যন্ত নিজের মধ্যে গুটিয়ে যায়। তারা হাসে কম, কথা বলে কম, মনে মনে ভাবে, আমাকে কেউ বোঝে না। যদি আপনি রাগী হন, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি খারাপ না, আপনার ভেতরটা শুধু আহত। আপনার রাগ মানে আপনি মানুষ। আপনার রাগ নিয়ন্ত্রণ করা কঠিন, আমি জানি। কারণ আপনি নিজের ওপর রাগ করেন, নিজের অক্ষমতায় কষ্ট পান, আবার মানুষদের ভুল বোঝাবুঝিতে আরও ভেঙে পড়েন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যদি নিজেকে ক্ষমা করতে শেখেন, তাহলে রাগও ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের কাছে বলবেন, আমি খারাপ নই, আমি শুধু কষ্ট পেয়েছি, আমি নিজেকে ভালোবাসি, আমি বদলাবো। এমন ভাবে না যে আপনি একদিনেই পরিবর্তন হবেন, বরং প্রতিদিন অল্প অল্প করে নিজের মনকে প্রশান্ত করবেন। রাগ নিয়ন্ত্রণের বাস্তব কিছু টিপস। যখন আপনি রেগে যান, সঙ্গে সঙ্গে কিছু বলবেন না। চুপ করে 5 মিনিট গভীর শ্বাস নিন। রাগের সময় কারো চোখে চোখ রাখবেন না, বরং চোখ বন্ধ করে নিজের মনের দিকে তাকান। সেখানে আপনি দেখবেন আসলে আপনি কাঁদছেন।
প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে হাসার চেষ্টা করুন। এটা হয়তো মিথ্যা হাসি, কিন্তু ধীরে ধীরে মনকে শান্ত করবে। কষ্ট হলে কাঁদুন, লিখে ফেলুন, কিন্তু কারোর ওপর চিৎকার করবেন না, কারণ আপনি জানেন আপনার ব্যথা আপনি ছাড়া কেউ বুঝবে না। সব শেষে প্রার্থনা করুন, হে আল্লাহ, আমার রাগের জায়গায় তুমি শান্তি দাও। বিশ্বাস করুন, ধীরে ধীরে ভেতরের আগুন নিভে যাবে। যারা রাগী মানুষদের ভুল বোঝেন তাদের জন্য একটা বার্তা, তাদের বিচার করার আগে একবার ভাবুন। সম্ভবত তারা এমন কেউ যে এক সময় অনেক কোমল, শান্ত ও ভালো ছিল, কিন্তু জীবন তাকে এমনভাবে আঘাত দিয়েছে যে এখন সে নিজেকেই চিনতে পারে না। তাই তাদের প্রতি ভালোবাসা দেখান, কারণ তারা সবচেয়ে বেশি ভালোবাসার অভাবে থাকে। তাদের একটু বোঝার চেষ্টা করুন, আপনি দেখবেন সেই কঠিন মানুষটার ভেতরে একটা ভীষণ নরম, কষ্টভরা মন লুকিয়ে আছে। রাগী মানুষ, আপনি শুনছেন তো? আপনি খারাপ নন, আপনি ভেতরে আহত, কিন্তু এখনো বেঁচে আছেন। আপনার ভেতরে যতই আগুন থাকুক, জানবেন প্রতিটা আগুন নিভে যেতে পারে যদি আপনি নিজের হৃদয়কে ভালোবাসতে শেখেন। এমন একদিন আসবে যেদিন আপনি শান্ত হবেন, আপনার হাসি আবার ফিরে আসবে, মানুষ আবার আপনাকে বুঝবে, আপনি নিজেকেও ক্ষমা করবেন। কারণ আপনি খারাপ না, আপনি শুধু মানুষ, এমন একজন মানুষ যার হৃদয়ে এখনো ভালোবাসা বেঁচে আছে। আপনি হয়তো চান আপনার কষ্ট সবাই উপলব্ধি করবে, আপনাকে বুঝবে, কিন্তু আপনাকেও এটা বুঝতে হবে বাস্তব বড়ই কঠিন। আপনি যতক্ষণ মুখ ফুটে কিছু না বলবেন, কেউ আপনাকে বোঝার চেষ্টাও করবে না। নিজের ভেতর থেকে বেরিয়ে আসুন, নিজেকে একটু প্রকাশ করতে শিখুন। আপনার সমস্যা, অভিযোগগুলো নিয়ে খোলামেলা আলাপ করুন, সমাধানের চেষ্টা করুন। ভেঙে পড়বেন না, আশাহত হবেন না, শুধু বিশ্বাস রাখবেন আল্লাহ অন্তর দেখতে পান। আপনার ভেতরের কষ্ট, যন্ত্রণা, অস্থিরতা সব তিনি দেখেন। তিনি সব ঠিক করে দেবেন, আপনি শুধু চেষ্টাটুকু করুন। আপনি আপনার সবচেয়ে ভালো বন্ধু। নিজের সাথে কথা বলুন, নিজের ভুলগুলোকে জানুন। আপনি নিজে যেমন অন্যের ভেতরের কষ্ট, যন্ত্রণা সম্পূর্ণভাবে কখনোই উপলব্ধি করতে পারবেন না, তেমনি অন্যেরাও তাই। জীবনকে সুন্দর ও সহজ করতে এগিয়ে আসুন। নিজের মনের কথা প্রিয়জনদেরকে বুঝিয়ে বলুন, নিশ্চয়ই তারা বুঝবে। আর না বুঝলেও সমস্যা নেই, ভেতরের কষ্ট প্রকাশ করতে পারলে দেখবেন মন হালকা লাগবে। তখন আর রাগ হবে না। কেউ বুঝুক বা না বুঝুক, আপনার অভিযোগ যখন অন্তর ছেড়ে বেরিয়ে আসবে, তখন অনেক বড় বড় সমস্যাগুলোই সহজে সমাধান হয়ে, আর তখনই আপনি অনুভব করবেন জীবন কত সুন্দর, উপভোগ্য। আপনজনদের ওপর রাগ দেখিয়ে আজ যে সময়গুলো আপনি নষ্ট করছেন, ভবিষ্যতে হয়তো এর জন্য আপনার আফসোস হবে। সময় চলে যাবে, বয়স বাড়বে, এই দিনগুলো আর ফিরে আসবে না। তাই সময় থাকতে আপনার সময়ের যত্ন নিন, মনের যত্ন নিন, আয়ুর সঠিক ব্যবহার করুন। আপনার ভালো ব্যবহার আপনার প্রিয়জনের হক। নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আর হ্যাঁ, কিছু খাবার আছে যা আমাদের রাগ কমাতে সাহায্য করে। যাদের রাগ বেশি, তারা নিয়মিত এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে পারেন। রাগ কমাতে কলার পটাশিয়াম, ডার্ক চকলেট, গ্রিন টি, আপেল, আলু, ওমেগা-3 সমৃদ্ধ মাছ এবং বাদাম অত্যন্ত কার্যকর। এগুলো মস্তিষ্কের স্নায়ুকে শান্ত করে, রক্তচাপ ও মানসিক চাপ কমায় এবং মেজাজ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া মেজাজ কোমল রাখতে বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন। নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, জিকির করুন। যখন রাগ হবে, মনে মনে আয়াতুল কুরসি পড়ুন। অনেক সময় আমাদের কোনো কারণ ছাড়াই রাগ হয়। এই রাগ শয়তানের পক্ষ থেকে আসে। তখন রাগকে প্রশ্রয় না দিয়ে আল্লাহর স্মৃতিতে নিজেকে ব্যস্ত রাখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন যতক্ষণ পারেন। আস্তাগফিরুল্লাহ জিকির করুন। নিয়মিতভাবে সকাল সন্ধ্যার আমল করুন আর আল্লাহর কাছে সাহায্য চান। নিশ্চয়ই আমাদের রব পরম করুণাময়, অসীম দয়ালু। আজ এতটুকুই।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের অনুপ্রেরণা পেলে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আপনারা কোন টপিকে ভিডিও চান কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।